हाय एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज आमी तोमादेर जोन्नो खाद्य दप्तरेर तरफ थेके बेर हওয়া सम्पूर्ण एकटी नतून स्टाफ नार्सेर भ্যাকেন্সির আপডেট देब तोमादेरके। एखाने तोमादेर रिक्रुटमेंटटी करानो होच्छे ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনিউরশিপ एंड मैनेजमेंटेर तरफ थेके तोमादेर किन्तु रिक्रुटमेंट करानो होच्छे खाद्य दप्तरे। এখানে তোমাদের স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। জিএনএম, বিএসসি সব ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এখানে তোমাদের ইন ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কি রাখা আছে, জয়েনিং কোথায় হবে, সিলেকশন প্রসেস কি আছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই খাদ্য দপ্তর থেকে বের হওয়া নার্সিং জবের আপডেটটা সম্পর্কে জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এই খাদ্য দপ্তরে ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে এবং তোমাদের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে নার্সিং ফিল্ডের উপর, সেটা তোমরা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, প্রাইভেট সেক্টরে হতে পারে, কোনো চ্যারিটেবল হাসপাতালে হতে পারে, যে কোনো জায়গা থেকে তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 25,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে এবং এখানে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের একটি অফলাইন ফর্মে তোমাদের ফিল আপ করতে হবে। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রথমে ফিল করার প্রসেসিংটা দেখে নাও, তারপর বাকি ক্রাইটেরিয়া কি আছে আমি তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে তোমরা স্টাফ নার্স কথাটি উল্লেখ করে দেবে, স্টাফ নার্স পদের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং অ্যাডভার্টাইজমেন্ট ডেট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা এখানে ফিল করে দেবে। তারপর ক্যান্ডিডেটের ফুল নেম এখানে তোমাদের উল্লেখ করতে হবে, ইনক্লুড ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যা আছে সব দিতে হবে, ক্যাপিটাল লেটারে তোমাদেরকে ফর্মটি ফিল করতে হবে। তারপর তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর তোমার যে ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যে ক্যাটাগরির ভিতরে সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের জেন্ডার মেল না ফিমেল সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের বাবার নাম এখানে উল্লেখ করবে, ক্যান্ডিডেটের মায়ের নাম এখানে উল্লেখ করবে। ক্যান্ডিডেট যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামী বা স্ত্রীর নাম এখানে উল্লেখ করে, যদি বিবাহিত হয় নতুবা এই ঘরটা বাদ থাকবে। তারপর ক্যান্ডিডেটের ভ্যালিড ইমেল আইডি এখানে উল্লেখ করবে এবং ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করবে। এগুলো তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট, কেন সেটা তোমাদেরকে আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। এগুলো সবসময় অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমাদের এখানে কমপ্লিট করসপন্ডেন্ট অ্যাড্রেস ফিল করতে বলা হয়েছে, যেটা প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, জিপ কোড এবং মোবাইল নাম্বার সহ তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। এখানে তোমরা ভিলেজ দেবে, তারপর পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে, ইভেন মোবাইল নাম্বারও কিন্তু অ্যাড করতে বলা হয়েছে। তারপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সব দেবে এবং প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তখন এই ঘরটিতে টিক চিহ্ন ক্লিক করে দিলেই হবে। তারপর তোমাদের এখানে 2 জনের রেফারেন্স ডিটেলস দিতে বলেছে, মানে তোমাদেরকে জানিয়ে চিনি এরকম 2টা ব্যক্তির নাম, তাদের ডেজিগনেশন এবং তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো তাদের দিতে বলেছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন দিতে বলেছে, ফর্ম 10 স্ট্যান্ডার্ড থেকে তোমাদের দিতে হবে। তোমরা 10th দেবে, তারপর 12 দেবে, তারপর যাদের জিএনএম আছে জিএনএম, যাদের বিএসসি আছে বিএসসি সেই ডিগ্রি তোমরা দেবে, কোন কোন সাবজেক্ট আছে সেটা দেবে, কোন নেম অফ দ্য বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে, ইয়ার অফ পাসিং উল্লেখ করবে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো অবডেন্ট সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের যদি আদার্স কোনো কোর্স থেকে থাকে, ইফ এনি যদি থেকে থাকে তাহলে উল্লেখ করবে, নতুবা এটা দেওয়ার প্রয়োজন। তারপর
তোমাদের যে এক্সপিরিয়েন্স ডিটেলস আছে সেটা তোমরা এখানে ফিল করবে। তোমাদের যে ডেজিগনেশন বা বেসিক পে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। অর্গানাইজেশন নেম আর লোকেশন এখানে উল্লেখ করবে। ফ্রম ডেট উল্লেখ করবে, টু ডেট উল্লেখ করবে, টোটাল ইয়ার অফ সার্ভিস উল্লেখ করবে। জব ডেসক্রিপশন যেটা আছে, নেচার অফ ওয়ার্ক, এটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের এখানে দেখতেই পাচ্ছ সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ, ট্রেনিং, এসব প্রোগ্রাম যদি তোমাদের অ্যাটেন্ড করা থাকে, যদি ডিটেলস থাকে তাহলে ফিল করবে, নতুবা এটা ফিল করার প্রয়োজন নেই। তারপর ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এখানে যে ডেটে ফর্মটি অ্যাপ্লাই করছো সেই ডেট দেবে এবং এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টের রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচারটি করে। তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করবে এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো তোমাদের প্রয়োজন আছে, যেমন মাধ্যমিক পরীক্ষার ডিটেলস আছে, অ্যাডমিট, মার্কশিট, পাস সার্টিফিকেট, এইচএসএস সেম দেবে। তারপর তোমাদের জিএনএম বা বিএসসি ডিগ্রি যেটা আছে, তোমাদের মার্কশিট, অল ইয়ারের পাস সার্টিফিকেট, এগুলো সব তোমরা দেবে। তারপর আধার কার্ডের জেরক্স দেবে। তারপর তোমাদের এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবে। এই সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে রেডি করতে হবে ফাইলটা। সেই ফাইলটা তোমাদেরকে ইমেল অ্যাড্রেসে সেল করতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসটা তোমরা নোট ডাউন করে রাখো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে মেল করলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরকে সেজন্যই বলবো যে ফর্মটি যেমন না কোনোরূপ ভুল ত্রুটি না হয়, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সেল বি সামারলি রিজেক্টেড উল্লেখ করা আছে, যেমন না ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন না থাকে। এবং তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করার জন্য তোমরা এই ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো, নতুবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেইখানে নোটিফিকেশন মানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করার ডিলেট লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেটি তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারো। এইখানে দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে, ডেট দেওয়া আছে, এগুলি তোমরা ওখানে ফিল করে দেবে। তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে। আমি তোমাদের সেটা আগেই দেখিয়ে দিয়েছি, খাদ্য দপ্তর থেকে তোমাদের রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে। এখানে দেখো তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে NIFTM, এই NIFTM থেকে তোমাদের যে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে এটি কিন্তু তোমাদেরকে 6 মান্থের কন্ট্রাকচুয়াল পিরিয়ডে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, which can be extend further on satisfaction performance and requirement। তোমাদের যদি কাজ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা এক্সটেন্ড করানো হবে ফার্দার, সেটা কিন্তু তোমাদের জানানো হয়েছে। যদি তোমাদের কাজ ঠিকঠাক থাকে, পারফরমেন্স যদি তোমরা ঠিকঠাক করো, তাহলে কিন্তু এটা এক্সটেন্ড করানো হবে, জানানো হয়েছে। এখানে তোমাদের শূন্যপদ রাখা হয়েছে, একটি শূন্যপদ রাখা হয়েছে, সেটি অনলি ফর মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে না। এটি অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তারপর তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের যেটা বললাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো তোমাদেরকে সবসময় অ্যাক্টিভ দিতে বলা হয়েছে। এই কারণের জন্য যেসব ক্যান্ডিডেট সিলেকশন হবে তাদের যে স্কিল টেস্ট হবে, সেই স্কিল টেস্টে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে মোবাইল বা ইমেলের মাধ্যমেই কিন্তু ইনফর্ম করা হবে, এটা দেখো এখানে জানানো হয়েছে। এবং তোমাদের এখানে ক্যান্ডিডেটের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন আর স্কিল টেস্টের জন্য যাওয়ার যে টিএ বা ডিএ, সেটা কিন্তু তোমাদের কর্তৃপক্ষ প্রোভাইড করবে না, এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সিও রিলিজ করা হয়, টেম্পোরারি ভ্যাকেন্সি এটা রিলিজ করা হয়েছে। দেখো এখানে তোমাদের বলা আছে যে এই পোস্টে যেটা তোমরা রিক্রুটমেন্ট হচ্ছে সেটা তোমাদের 6 মান্থের যে তোমাদের টেম্পোরারি বেসিসে নিয়োগ করানো হচ্ছে, তারা কিন্তু যে পার্মানেন্ট ভ্যাকেন্সি যারা থাকে রেগুলার সিলেকশন ডাজ নট এন্ট্রি দা তোমাদের যে রেগুলার পোস্ট, তাদের মতন তোমরা কিন্তু ফিউচার মানে যেসব ফিচার সেগুলো তোমরা পাবে না, এটা কিন্তু এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি রিলিজ করা হয় রেগুলার পোস্টে, তো তোমরা এখন টেম্পোরারি কন্ট্রাকচুয়াল জয়েন করতে পারো। পার্মানেন্ট ভ্যাকেন্সি হলে তোমরা পার্মানেন্ট নিয়োগ হয়ে যাবে। তাছাড়া তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেও সাথে থাকতে পারো, এর পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরালে সেটাও আমি তোমাদের ইনফর্ম করে দেব।
এছাড়া নার্সিংয়ের যে কোনো গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।